উত্তরপ্রদেশের কানপুর থেকে শুরু হওয়া আই লাভ মুহাম্মদ ব্যানার বিতর্ক এখন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বের হওয়া শোভাযাত্রায় এই ব্যানার টাঙানোকে কেন্দ্র করে একের পর এক এফআইআর, গ্রেফতার ও বিক্ষোভের ঘটনায় মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, ধর্মীয় অনুভূতি প্রকাশের অধিকার চেপে ধরা হচ্ছে। অন্যদিকে পুলিশ ও প্রশাসন বলছে আইন ভঙ্গ করলে ব্যবস্থা নিতেই হবে। কানপুরের রাওয়াতপুরে শোভাযাত্রার জন্য নির্ধারিত স্থানের বাইরে প্যান্ডেল বানিয়ে আই লাভ মুহাম্মদ ব্যানার লাগানোকে ঘিরেই মূল বিরোধ। পুলিশ দাবি করেছে ব্যানার লেখার জন্য নয়, বরং অনুমোদিত পথ পরিবর্তন ও পোস্টার ছেঁড়াছিঁড়ির অভিযোগে মামলা হয়েছে। তবে মুসলিমরা বলছেন তাদের ব্যানার টার্গেট করেই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি, কিন্তু একাধিক আয়োজকের নামে এফআইআর করা হয়েছে। এই মামলা ঘিরে উন্নাও, লখনৌ, বহরাইচ সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ ছড়িয়ে পড়ে। উন্নাওয়ে অনুমতি ছাড়া মিছিল করায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। লখনৌতে প্রয়াত কবি মুনব্বর রানার কন্যা সুমাইয়া রানার নেতৃত্বে বিধানসভা চত্বরে নারীরা ব্যানার হাতে বিক্ষোভ করলে কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। বহরাইচে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দেওয়ার পরও মামলা দায়ের করা হয়েছে। উত্তরাখণ্ডের কাশীপুরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষে ৮ জন গ্রেপ্তার হন। গুজরাতের গোধরায় থানার সামনে ভাঙচুরের ঘটনায় ৮৭ জনের নামে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হন ১৭ জন। মুম্বাইয়ের ভাইখলাতে মিছিলের পর এফআইআর দায়ের হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেক মুসলিম আই লাভ মুহাম্মদ লিখে পোস্ট দিচ্ছেন, প্রোফাইল ছবিও পরিবর্তন করছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ছোটখাটো ঘটনাকে বড় করে মুসলমানদের চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে। তাদের প্রশ্ন, মুসলমানরা ব্যানার ছেঁড়া নিয়ে অভিযোগ করলে তা গুরুত্ব পায় না, অথচ তাদের বিরুদ্ধেই মামলা হয়। কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপ গড়ির বক্তব্য, যদি নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করা অপরাধ হয়, তবে কি ভারতের ৩০ কোটি মুসলমানের বিরুদ্ধেই মামলা চলবে? তবে তিনিও পরামর্শ দেন অনুমতি ছাড়া মিছিল না করতে। বিজেপি অবশ্য বলছে, ধর্ম নয়, আইন ভঙ্গকারীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সরকারের পক্ষ থেকে সরাসরি মুসলিম বিরোধী নীতি নেওয়া হচ্ছে এমনটা বলা না গেলেও ধারাবাহিক এই ঘটনাগুলো সংখ্যালঘুদের মধ্যে বিচ্ছিন্নতার অনুভূতি বাড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্ষোভের বহিঃপ্রকাশ আরও স্পষ্ট হচ্ছে। কানপুরের ছোট্ট এক ব্যানার আজ জাতীয় বিতর্কের রূপ নিয়েছে। এটা শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বরং ধর্মীয় স্বাধীনতা ও আস্থার বড় ইস্যু হয়ে উঠেছে।